বলতেছিলাম কোরআন এমন একটি কিতাব, দামি কিতাব। এটা কোথায় পড়ানো হয়? মাদ্রাসাতে। এই জন্য আল্লাহ বলেন, যারা তেলাওয়াত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কখনো লস হবে না। দুনিয়ার সব ব্যবসায় লস আছে না নাই? কোনো মানুষ যদি ব্যবসা শুরু করে দেয়, ওই ব্যবসায় লস আছে, লাভও আছে। কিন্তু মানুষ যতই লাভবান হোক, কোনো মানুষ যদি লাভবান হতে হতে এমন লাভবান হয়, সারা দুনিয়াটাও যদি কিনে ফেলতে পারে, দুনিয়ার সব কিছু কেনার পর ওই আল্লাহর বান্দা কি কখনো গ্যারান্টি দিতে পারবে, এ কথা বলতে পারবে এই দুনিয়ায় সব কিছু ভোগ করব, এই দুনিয়ার সব কিছু যেহেতু আমার হয়ে গেছে, সুতরাং আমাকে এই দুনিয়াতে সব কিছু ভোগ করার ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। আমার পয়সার অভাব নাই, সব পয়সা আমি তোমাকে দিয়ে দেব। আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে আমাকে থাকার ব্যবস্থা করে দাও। কোনো মানুষ যেহেতু পারবে না, সুতরাং দুনিয়ার ব্যবসায় যদি কেউ লাভবান হয়, ওই লাভবানের টাকা দিয়া কবরে তার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, কোরআন পড়লে কোন ব্যবসায় লাভবান হবা? এই দুনিয়া তো তোমার থাকার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা নাজিআতের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কোন দুনিয়ার ব্যবসার লাভবানের হিসাব করো বান্দা। দুনিয়া তো যতই লাভবান হও, শেষ স্থান কিন্তু কবর। কবর থেকে উঠাইয়া আবার আল্লাহ পাক হাসরের মাঠে দাঁড় করাবেন। ওখান থেকে তুমি হয় জান্নাতে যাবা, না হয় জাহান্নামে যাবা। ব্যবসায়ে যদি তুমি লাভবান হও, অবশ্যই তোমার স্থান হবে জান্নাত। আর যদি তুমি ব্যবসায় লস খাও, তোমার স্থান হবে জাহান্নাম। ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে যেই কয়দিন রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিআতের 46 নম্বর আয়াতে এই দুনিয়া সম্পর্কে একটু ধারণা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, উঠার পর তাদের ধারণা হবে, মনে হবে দুনিয়ার বুকে সামান্য 1 ঘন্টা সময় ছিলাম। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, দুনিয়ার ভিতরে একদিন ছিলাম, অথবা এক সন্ধ্যা ছিলাম, এক সকাল ছিলাম। এই দুনিয়াতে এক সন্ধ্যা আর এক সকাল ছাড়া বেশিক্ষণ ছিলাম না। দুনিয়াটাকে স্বপ্নের মতো মনে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হাসরের মাঠ যখন কায়েম করবেন, দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন। দুনিয়ার 50,000 বছরের সময় হাসরের মাঠের একদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের ভিতরে একথা পরিষ্কার ভাষায় বলেন, তানুজুল মালাইকাতুর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একদিন হবে 50,000 বছরের সমান। একটা হিসাব মতে আল্লাহর এক বান্দা কিতাবের মধ্যে লিখেন, সেই মোতাবেক দুনিয়াতে মানুষ যদি 34 বছর বাঁচে, তাহলে দুনিয়ার আখিরাতের মাত্র 1 মিনিট বাঁচে। যদি 2 মিনিট কেউ বেঁচে থাকে, তাহলে আখিরাতের দুনিয়াতে যদি কেউ আখিরাতের 2 মিনিট যদি দুনিয়ায় বাঁচে, তাহলে সে দুনিয়ার 69 বছর বয়স সে পাবে। তাহলে মাত্র দুনিয়াতে 1 থেকে 2 মিনিট থাকলাম। এই 1 থেকে 2 মিনিট থাকিয়া এত বাহাদুরি, কোরআনের পথে আমি আসলাম না, আর সফলতার চিন্তা করলাম। আমার বড় বিল্ডিং আছে, বড় বাড়ি আছে। ও আল্লাহর বান্দা, তোমার চাইতে বড় ধনী লোক এই দুনিয়াতে অভাব নাই। ফেরাউন কত বড় বাদশা ছিল, নমরুদ কত বড় বাদশা ছিল, এই দুনিয়াতে কত বড় 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 বাদশা ছিল, সব কবরের বাসিন্দা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামি যারা করিয়া গেছেন তারা যদি গরিব হয় তাহলে কবরের ভিতরে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যদি জান্নাত দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে জান্নাত দান করবেন ওই বান্দাই হলো ব্যবসায় সফল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে দামি মানুষ সেই মানুষ যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়। সুতরাং কোরআন পড়নেওয়ালাদেরকে যারা দেখে দেখে নাক ছিটকায়, তাদেরকে দেখে তাদেরকে ছোট করে অপমানিত করতে চায়। সারা দুনিয়ার মানুষ হাজারো অপরাধ করলে কোনো অপরাধ নাই, সামান্য কোনো কথায় কাজে সামান্য কোনো অপরাধ যদি কোনো আলেমে কোনো ছাত্র করে বসে তখনই গালিগালাজ শুরু করে দেয়, আছে না নাই? এটা ভালোবাসা নয়। কেউ যদি কাউকে ভালোবাসে তার অপরাধগুলো ক্ষমা করে দেয়, আবার বলে আমি তো আলেমদেরকে ভালোবাসি না। না, তোমার পাশে কতজনে কত অপরাধ করে। বিশ্ববিদ্যালয়গুলির দিকে তাকাও, দর্শনের অভাব নাই। পত্রপত্রিকা রিপোর্টগুলি ভালো করে দেখে নাও, ওই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে দৈনিক ধর্ষণ হয়, ওপেনে হয়, আবার গোপনেও হয়। মাঝে মাঝে ধরা পড়ে তখন পত্রপত্রিকায় বেরিয়ে আসে। আবার যখন সাংবাদিকদেরকে ম্যানেজ করে চলতে পারে তখন আর সাংবাদিকরা লেখে না। কথা ঠিক না ঠিক? এই জন্যই তো কবি বলেছেন, শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, বয়ান আর করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের খেদমতে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।